জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। শ্রমিকের অবস্থা আগের মতো থেকে গেলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে না। নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, এইগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। মে দিবসে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনতার সমাবেশ করছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশের আরও খবর জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, আনুষ্ঠানিকভাবে সমাবেশ কখন শুরু হবে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন বক্তব্য দেবেন? আজকে বিএনপির ডাকা অর্থাৎ শ্রমিক দলের যে সমাবেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর 2টায়, আর ঘণ্টাখানেক পরে সাহাব শুরু হবে। তবে তারও আগে আমরা যেটা দেখছি নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা এই মুহূর্তে কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। কিছুক্ষণ আগেই 10 মিনিটের একটি বৃষ্টির বাধা ছিল, সে বৃষ্টির বাধা উপেক্ষা করেও মানুষের যে ঢল সেটি কিন্তু নয়াপল্টনে নেমেছে। আমরা একেবারে ইসলামী ব্যাংক যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের সামনে থেকে শুরু করে নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়, পুরো জায়গাটিতে কিছুক্ষণ আগে ঘুরেছি। পুরো জায়গাটিতে শ্রমিক দলের যে মানুষগুলো রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে যাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সেই শিকাগো শহর থেকে যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এবং তারা যেটি বলছে শ্রমিকরা যাতে তাদের ন্যায্যতা পায়, সেটি নতুন বাংলাদেশে সেটি যাতে নতুনভাবে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য নতুনভাবে কথা বলা হয়। এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেগুলো রয়েছে, বিএনপি সহ বৃহত্তর রাজনৈতিক দল যারা রয়েছে, তাদের কাছে তাদের আহ্বান শ্রমিকদের যাতে শ্রম ঘন্টা যে 8 ঘন্টা নির্ধারিত যে ঘন্টা সেটির বাইরে গেলে যাতে তাদেরকে সেজন্য ওভারটাইমের যে টাকা সেটি দেওয়া হয়, তাদের ন্যায্য যে ভাতা রয়েছে সে ভাতা দেওয়া হয়। বিশেষ করে পরিবহন শ্রমিক এবং নির্মাণ শ্রমিকরা যেটি দাবি করছেন যে ঝুঁকি ভাতা, সেই ঝুঁকি ভাতা তাদেরকে দেওয়ার জন্য তারা এখান থেকে তারা প্ল্যাকার্ডে মিছিলে আমরা দেখছি। এবং সেই সাথে রেল শ্রমিক, পরিবহন শ্রমিক, বাস শ্রমিক তারা এখানে এসেছেন। বিভিন্ন প্ল্যাকার্ডে তাদের যে বঞ্চনার গল্প সেটি কিন্তু উঠে এসেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি এই যে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এবং এটিকে সফল ও সার্থক করতে নানা শ্রমজীবী মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগানে মিছিলে একটি কথাই বলছে, তাদের বঞ্চনা এবং সে বঞ্চনা থেকে উতরানোর জন্য এবং অর্থনীতির চাকা যারা সচল রাখে, যারা বাংলাদেশের এই অর্থনীতির চাকা সচল রেখে এবং রপ্তানির যে চাকা সেটি সচল রাখে, সে পোশাক শ্রমিকরা আজকে এখানে এসেছে। তাদেরও দাবি যাতে তাদের সঠিক তারা পান। তো সাহাব এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ। রাজধানীর নয়াপল্টন থেকে শ্রমিক জনতার সমাবেশে বিএনপির এই সমাবেশ থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার। শ্রমিকের অমানবিক জীবনের অবসান ঘটাতে চায় জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দলমত ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে তার দল। সকাল 9টার আগেই পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। সমাবেশে ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে নারীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে। কর্মক্ষেত্রে নারীর জন্য আলাদা নামাজের স্থানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
সমাবেশে যোগ দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, শ্রমিক ও মালিকদেরই দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছিল কমিউনিজমের ভ্রান্ত ধারণা। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারলেই শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তারা। আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে, আমার ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবে, উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচবো। কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো কার কাছে? এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে, দায়িত্ব আছে। ন্যায়ভিত্তিক মজুরি কাঠামো প্রতিষ্ঠায় মালিক শ্রমিক উভয়কে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাকাওয়াত হোসেন। সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। আগামীতে শ্রমিকদের সরকারি প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি। সরকার শ্রমজীবীদের পাশে আছে জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত, মজুরি বৃদ্ধি সহ নানা সুযোগ সুবিধা বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। উপদেষ্টা আরও বলেন, এখনও অনেক শ্রমিক অধিকার থেকে বঞ্চিত। বৈষম্যহীন দেশ গড়তে তাদের জন্য কাজ করতে হবে। পরে মানিক মিয়া এভিনিউ থেকে মে দিবসের র্যালি শুরু হয়ে শেরে বাংলা নগরে গিয়ে শেষ হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে স্থায়ী মজুরি কমিশন, ট্রেড ইউনিয়ন করার অধিকার রক্ষা, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢল নামে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন সংঘ, নৌযান শ্রমিক ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের কর্মীদের। এ সময় র্যালি, মানববন্ধন, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করে তারা। এসব কর্মসূচি থেকে ন্যূনতম মজুরি নির্ধারণ, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি বৈষম্য দূর করে ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিও জানান তারা। এক দেশে দুই আইন চলতেছে, 6 মাস সরকারি ছুটি পায় সরকারি যারা চাকরি করে, আর আমরা গার্মেন্টস শ্রমিকরা পাই 4 মাস। তাহলে কি আমরা কি মানুষ না? সরকারের কাছে দাবি জানাই, একটি মজুরি কাঠামো, জাতীয় মজুরি কাঠামো গঠন করুক, যাতে সকল শ্রমিকদের একটা মজুরির আওতায় আসে। উৎসব ছুটি 11 দিন করতে হবে এবং উৎসব বোনাস 3টা করতে হবে। এদিকে নানা আয়োজনে সারা দেশে মহান মে দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। দিবসটি উপলক্ষে চট্টগ্রামের র্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন। পুরাতন রেল স্টেশন এলাকা থেকে বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। অংশ নেয় রেল, বন্দর, হাসপাতাল, পরিবহন সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিক কর্মচারীরা। সমাবেশে বক্তারা বিগত সরকারের আমলে শ্রমিক হত্যার বিচার দাবি করেন। এদিকে বরিশাল জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন র্যালি ও সমাবেশ করেছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় পালিত হচ্ছে মহান মে দিবস। সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন শহরের হকার্স মার্কেট থেকে বের করে বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে শহরের প্রধান সড়ক। সিলেটের মে দিবসে উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে ব্যতিক্রমী গণসংগীত ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিল্পীরা শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 শিশু। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, নতুন করে আবারও পাহাড় ধসের শঙ্কা আছে কিনা? পাহাড় কাটা বন্ধে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? আন্টি, যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে সকাল 9টার দিকে, এবং স্থানীয়রা কিন্তু ক্ষোভে ফুঁসছেন এই ঘটনার পর, এবং
এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেই ঘটনাটি ঘটেছে সেটি মূলত চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের ভেতরে একটি পাহাড়ে পাশে এই ঘটনাটি ঘটেছে এবং আমরা দেখছি যে আসলে সেখানে ঘটনার পরপর স্থানীয়রা ভিড় করছেন, বিক্ষোভ করছেন এবং যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটিতে যে পাহাড়টি ধসে পড়েছে সেটা আসলে বোঝার কোনো উপায় নেই যে সেখানে পাহাড় ধসেছে, কারণ যেখানে তারা খেলছিল শিশুগুলো, তারা কিন্তু একটা খাদের কিনারায় খেলছিল পাহাড়ের পাশে এবং হঠাৎ করেই কিন্তু তাদের গায়ের উপর পাহাড়টি ধসে পড়ে এবং স্থানীয়দের অভিযোগ যে প্রায় 1 মাস ধরে এই পাহাড়টি কাটছিল, নির্বিচারে কাটা হচ্ছিল, যেখানে কোনো সতর্কবার্তা ছিল না, নিরাপত্তা বেষ্টনী ছিল না, কোনো ধরনের নিরাপত্তা প্রহরী বা কর্তৃপক্ষ এটি নিয়ে কোনো ধরনের এখানে স্থানীয়দের সতর্ক করেনি এবং যে কারণে শিশুগুলো খেলতে এসে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন এবং নিহত 2 শিশু হচ্ছে মেজবা এবং একজন হচ্ছে তাদের রোহান। তারা কিন্তু এখানে স্থানীয় যে স্কুল আছে সেখানে কেউ 5ম শ্রেণীতে পড়ে, কেউ 6ষ্ঠ শ্রেণীতে পড়ে এবং তাদের বয়স 10 থেকে 11 বছরের ভিতরে। এখানে 6 শিশু খেলছিল, 6 শিশু থেকে 4 শিশু দুর্ঘটনার কবলে পড়ে এবং বাকি 2 শিশু গিয়ে স্থানীয়দের ডেকে আনার পর স্থানীয়রা এসে মূলত তাদেরকে উদ্ধার করে এবং যারা মারা গিয়েছে 2 শিশু তাদেরকে মাটির 3 থেকে 4 ফুট নিচে পাওয়া যায়, তারা তখনই মারা যায় এবং হাসপাতালে নেয়ার পর তাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং বাকি যে আহত 2 শিশু আছে তাদেরকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আসলে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে এখানে যেই পাহাড়গুলো আছে সেগুলো নির্বিচারে কাটা হচ্ছে এবং চট্টগ্রামের এই কোরিয়ান ইপিজেডের যে কর্তৃপক্ষ আছে তারা দাবি করছেন যে তারা এখানে পাহাড় কাটা আসলে এই স্থানটিতে হচ্ছিল না, অন্যদিকে হচ্ছিল। তবে এখানে যেহেতু নিরাপত্তা কোনো বেষ্টনী নেই, কোনো ধরনের সতর্কতা বার্তা নেই, সেটি নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ এবং তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন। চট্টগ্রাম থেকে পাহাড় ধসের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন ফয়সাল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 2 গ্রামবাসীর সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 20 জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়ায় চানমণিপাড়া ও মোগলটুলা গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানায় সন্ধ্যায় চানমণিপাড়া গ্রামের মৃত হেলাল মিয়ার স্ত্রী হালিমা বেগম তার ছেলে সাইফুলকে নিয়ে হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হালিমা ও সাইফুল অপরপক্ষ তৌহিদুলের সাথে তর্কে জড়ায়। পরে তৌহিদুলের পক্ষ থেকে মুগলটোলা গ্রামবাসী চানমণিপাড়া গ্রামে সাইফুলের বাড়িতে হামলা করে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রামের বাসিন্দারা। দফায় দফায় চলা সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 20 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের অতিরিক্ত চাপ থেকে বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 9টায় রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কারখানার হিসাবরক্ষক সাইফুল, নিরাপত্তা প্রহরী কবির ও হান্নান। কারখানা কর্তৃপক্ষ জানায় নাইট ডিউটি শেষে সকাল 8টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের RMS রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তা কর্মী সহ 3 জন দগ্ধ হন। ঘটনার পরপরই টেকনিশিয়ান ও নিরাপত্তা কর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। টানা 1 সপ্তাহ ধরে ভারতের জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। 2 পক্ষের মধ্যে উত্তেজনা কমাতে সৌদি আরব, যুক্তরাষ্ট্র সহ এগিয়ে এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়। আগামী 23 মে পর্যন্ত ভারত পাকিস্তান 2 দেশই তাদের আকাশসীমা ব্যবহারে পরস্পরের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে আন্তর্জাতিক ইসলামিক সম্মেলনে ভারতের পদক্ষেপ নিয়ে নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার বলেন, ভারত রাজনৈতিক স্বার্থে উস্কানিমূলক আচরণ করে আঞ্চলিক শান্তি নষ্ট করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 2 দেশকেই উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে ইসরায়েল। ইতোমধ্যে পুড়ে ছাই প্রায় 3,500 একর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর 1.5 শতাধিক দল ও 12টি বিমান। বুধবার সকালে জেরুজালেমের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে আগুন।
বর্তমানে শহরটির অন্তত 5টি স্থানে আগুন নিয়ন্ত্রণের বাইরে। ইচ্ছাকৃতভাবে আগুন সরিয়ে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। আগুন নেভাতে গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া ও সাইপ্রাসের সাহায্য চেয়েছে নেতানিয়াহু প্রশাসন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।